গুড ইভিনিং। কম্বলের তলা থেকে বেরোতে আর ইচ্ছা করছে না। আজকে সকাল থেকে আর ব্লগ শেয়ার করিনি, কেন জানি না, আমার এখন মন মেজাজটা ঠিক লাগছে না। আর আজকে একটু বাদে যাব হলো ক্লাবে। মানে আমাদের পাড়ার যে ক্লাব, সেই ক্লাবে আজকে প্রতিষ্ঠা দিবস হিসাবে 150 টাকা করে সবাইকে পিকনিক হচ্ছে। তো সেইখানে বাপন আমাদের সবার টিকিট কেটেছে, মানে কুপন কেটেছে, সেখানেই যাব। আমরা 4 জন যাব, মানে আমি, বাপন, ছেলে মেয়ে। আর ওদিকে যাবে হলো তানিয়া, ঋতিকা, আর আমার বাপের বাড়ি থেকে যাবে হলো মানে আমার মা আর ভাই। তো টিকিট বাপন কেটে রেখে দিয়েছে। আমার শাশুড়ি মা যাবে না, কারণ শাশুড়ি মা হেঁটে ওই দোতলায় উঠতে পারবে না, আর এতটা হেঁটে যেতেও পারবে না। তাই মা নিজে থেকেই বলেছে মায়ের যেন টিকিট না কাটি। আর মা দুধ পাউরুটি খাবে, তা দুধ পাউরুটি এনে রেখে দিয়েছি, যাওয়ার আগে করে দিয়ে যাবো গিয়ে, মানে দুধটা জাল দিয়ে যাব, পাউরুটি ছেঁকে দিয়ে যাব, মার যখন খেতে ইচ্ছা করবে খেয়ে নেবে। তা বাইরে কিন্তু ঠান্ডা সেরকম নেই। আর আমাদের এখানে আজকে না গাজির মেলা হয়। আমাকে নিয়ে গেল না আজকে, যেহেতু বাপন আজকে ওখানটা ব্যস্ত ক্লাবে। আজকে সকাল থেকে অনেক কিছু অনুষ্ঠান হয়েছে, রক্তদান শিবির হয়েছে, ওই গাছ রোপণের হয়েছে, মানে বৃক্ষরোপণের। তো সেই কারণে ও ওদিকে ব্যস্ত আছে, ওই জন্য আমাকে নিয়ে গেল না, নাহলে প্রত্যেকবার যাই আমরা। আর রাত্রিবেলা যাওয়া হবে না, ওখানটা খাওয়া দাওয়া, সেখান থেকেও আসবে না। আমার অবস্থাটা দেখুন, আমি সারাক্ষণ এরকম পাগল পাগল অবস্থায় আপনাদের সামনে চলে আসি। আপনারা আমাকে দেখে কী ভাবেন ভগবানই জানে। চলুন একটু বাদে রেডি হব, ওখানে যাব। যদি কিছু শেয়ার করতে পারি করব, কারণ আমি বললাম না সবার সামনে ক্যামেরা বার করতে পারি না, লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করি। যদি লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব কি কি খেলাম আজকে। তো 9টা সাড়ে 9টার দিকে এসছিলাম, এসে কিছুক্ষণ বসেছিলাম, ওই 10টা এখন 15-15 বাজে, তো সিট পেলাম, তারপরে খেতে বসে পড়লাম। ভেজ ডাল, ঝুরি আলু ভাজা, আর ছিল বাঁধাকপি মাছের মাথা দিয়ে। প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল, আর অনেক কিছুই খাইয়েছিল, একে একে শেয়ার করছি। তো এরপরেই চলে আসলো কাতলা মাছ, কাতলা মাছের ঝোল বা কালিয়া যাই বলুন। এখানটাই যে আমি আর তানিয়া বসেছি, ওদিকে মা, ছেলে মেয়ে ওরা বসেছে। তারপরেই চলে আসলো মাংস, মুরগির মাংস। তো সেটাও কষা কষা করেছিল, আলু ছাড়া। আলুটা দিলে আর একটু ভালো হতো যদিও, কারণ আমি আলু খেতে ভালোবাসি। তারপরে চলে আসলো চাটনি আর পাঁপড়, সঙ্গে একটা করে মিষ্টি। এই ছিল আজকের রাত্রিরের পিকনিকের মেনু। আর পরের দিন আজকে, কালকে আর কোনো রকম ভিডিও শেয়ার করিনি। এখন যাচ্ছি হাঁটতে হাঁটতে মায়ের সঙ্গে। তো আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো নতুন আরেকটা দিনের ব্লগে আপনাদের স্বাগত। দুদিনের ব্লগ আজকে একসঙ্গে দিচ্ছি। তার এই যে আমার দোকানে চলে আসলাম, এসে দেখি আমার মা দোকান বন্ধ করে দিয়েছে। আমাকে ফোন করে ডাকলো, বললো তাড়াতাড়ি একটু দোকানে আয়। আমি ভাবলাম কী হলো কে জানে। ও মা এসে দেখি আমাকে একটা দুধের প্যাকেট হাতে ধরাচ্ছে। আর ওই যে ওইদিকে আমার ভাইও চলে এসছে। ভাইয়ের সঙ্গে এখন মা যাবে হলো ইলেকট্রিক অফিস, তারপরে যাবে বাজারে, আর কোথায় কোথায় যেন যাবে বললো। তা আমাকে দুধের প্যাকেটটা দিয়ে দিল, আর মা আর ভাই এখন চলে গেল। আর আমার মা দেখুন অবস্থা, বাইকে উঠতে গিয়ে বাইকের স্ট্যান্ডটাই, মানে পাদানিটাই খোলেনি, তার উপরেই উঠে যাচ্ছে। গেলাম, এই যে দুধ দিয়ে দিল। আর মা আর ভাই গেল বাজারে, আজকে ভাইয়ের ছুটি আছে। ইলেকট্রিক সাপ্লাই যাবে, বাজার যাবে, মাছ টাছ কী সব আনবে। আর আমি তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, আজকে একটু লেট করেই রান্না বসালাম। রান্না বসিয়েছি খিচুড়ি, বেগুন ভাজবো, ডিমের অমলেট করব। আলু ভাজবো কিনা এখনও ঠিক নেই, ভাজতেও পারি আবার নাও ভাজতে পারি। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। রোদটা ভাল লাগছে বেশ, ঠান্ডা তো, রোদের হাওয়াটা বেশ ভাল লাগছে, মানে রোদের তাপটা ভাল লাগছে। চলুন বাড়ি যাই, আগে চা খাবো, এখনও সকালের কিছু খাইনি। চলুন, খিচুড়ির চাল ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে মশলা করছি, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটবো খিচুড়ির জন্য। এখানে বাসন আছে মাজতে হবে, এগুলো সব কালকে রাত্রিরের। মানে এই চোখটায় না জল পড়ছে পাওয়ারের জন্য। আর রান্না তো কালকে রাত্রিবেলা কিছু করতে হয়নি, জেঠু রাত্রিরে খায়নি, আর মা খেয়েছে দুধ দিয়ে পাউরুটি। বলেই রেখেছিল, মা যাবে না বলেই ছিল, মা হাঁটতে পারে না অতটা। তাই বাপনকে বলেছিল আমার টাকা দিবি না, আমাদের 4 জনের টিকিটই তাই জন্য কেটেছিল। আর ওদিকে আমার ভাইয়ের আর মায়ের। আর আজকে শরীরটা দিচ্ছে না, ম্যাচ ম্যাচ করছে, জানি না কেন শরীরটা খারাপ লাগছে খুব। তাই ভাবলাম চালে ডালে খিচুড়ি বসিয়ে দিই, ভাজাভুজি করে নিলে হয়ে যাবে। এখন ওই কষিয়ে রসিয়ে রান্না করতে ইচ্ছা করছে না, জ্বর আসবে কিনা বুঝতে পারছি না। এই যে
খিচুড়ি, এখানে বেগুন ভাজা হয়ে গেছে। এবারে একটু আলু ভাজবো ভাবছি, দেখি। আর এই যে এখানে বসিয়েছি চালতার আচার। আমার শাশুড়ি মায়ের বান্ধবী এসে চালতা কেটে দিয়ে গেছে 4খানা, তো 2 দিন পড়েছিল এমনি কাটা অবস্থায়, তাই এরকম লাল লাল হয়ে গেছে। তা গুড় ছিল ঘরে, সেদিনকে পিঠার জন্য গুড় এনেছিলাম, তা ভাবলাম গুড় দিয়ে বসিয়ে দিই। কিন্তু চালতাটাকে আমি একটু তাড়াতাড়ি করার জন্য না 4টে সিটি দিয়েছি প্রেশার কুকারে, প্রেশারে 4খানা সিটি দিয়ে নিয়েছি। আর এখানে এখন আমার জন্য একটু কফি করলাম, কফি খাবো। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ভাবছি 4টে বিস্কুট দিয়ে একটু কফি খাই। মানে 1:30 বাজে, যদিও দুপুরের খাওয়ার সময় সবার হয়ে গেছে। আমাদের যেহেতু একটু লেটেই খাওয়া হয়, ঘরে ভাজা মশলা রয়েছে, এটাকে ভালো করে গুড় দিয়ে, আরও একটু চিনি দিতে লাগবে, এটুকু গুড়ে হবে না, মিষ্টি হবে না, টকই থাকবে। এই জলটাকে পুরো মজায় তারপরে দেবো। তো মাকেও ডাকলাম কফি খাওয়ার জন্য, মানে আমার শাশুড়ি মাকে। আর এদিকে একটুখানি করে ওই যে তোমার চিড়ে ভাজা নিয়ে নিলাম দুজনে মিলেই। মাকে একটা প্লেটের মধ্যে দিলাম, আর আমি প্যাকেট থেকেই হাতে নিয়ে নিলাম। এখন দুজনে মিলে একটু কফিটা খেয়ে নিই। ওদিকে তো আমার মোটামুটি রান্না হয়েই গেছে, একটু আলু ভাজলেই হয়ে যাবে শুধু। আর তোমার বেগুন তো ভাজাই হয়ে গেছে, কারোর যদি খিদা পায় বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবে, আর যদি না পায় তো আলু ভাজার জন্য ওয়েট করবে। খেতে বসে গেছি। এই যে আজকের মেনু হলো খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা। আর এই যে আমার প্লেট, এটা আমার বুচানের প্লেট। আর এই যে বুচান। আর আমরা কি কথা নিয়ে হাসাহাসি করছিলাম জানেন? আমাদের কালু ভাতের বাটি উল্টে দিয়েছে, সেই ভাত ও হাত দিয়ে কাচিয়ে তুলে এসে ওই হাতে ভাত খেতে যাচ্ছে, মানে খিচুড়ি খেতে যাচ্ছে। সেই নিয়ে হাসাহাসি করছিলাম। আজকে খিচুড়িটা নাকি ভালো হয়েছে, ঝাল হয়নি, আমার বড় বলল। ওদের সবার খাওয়া হয়ে গেছে। ভালো হয়েছে। চলুন খেয়ে নিই। সন্ধ্যা হতে না হতে আমার কি মিষ্টি ক্রেভিং হচ্ছে। ওই যে কালকে না, ওই যে পরশু দিনকে যে বানিয়েছিলাম ক্যারামেল সিমুই, ওটাই খাচ্ছি। আমি খাইনি, সবাই খেয়েছে বাড়ির, ওটুকু ছিল। দারুণ হয়েছে। যদিও এটা আমার জন্য বিষ। আমি দেখেছি যেটা বারণ থাকে সেটাই করতে বেশি ইচ্ছা করে। আপনারা দেখবেন আমার মিষ্টি খাওয়া বারণ, তাই আমার এখন মিষ্টি খেতে ইচ্ছা করে। আগে আমি জীবনে কোনোদিন মিষ্টি খেতাম না। জীবনে যেই জিনিসটা করলে ক্ষতি, যেই জিনিসটা খেলে ক্ষতি, যেই জিনিসটা সব থেকে বেশি বারণ থাকে, সেটাই জীবনে সবচেয়ে বেশি করতে ইচ্ছা করে। কথাটা আপনারাও বলবেন আমি ঠিক বললাম কিনা। দারুণ। ইভিনিং, এখন দুজনের জন্য 2 কাপ কফি করলাম। এটা বাপনের চিনি দেওয়া, এটা আমার চিনি ছাড়া। তার সঙ্গে এই যে নল্লি পাঁপড়, এগুলো ছোটোবেলায় আঙুলের ভিতরে ঢুকিয়ে আর খেতাম। আর এই যে দেখুন চা এসে গেছে, বিস্কুট ভেবে ঘোরাঘুরি করছে। এটা বিস্কুট না, এটা বিস্কুট না, তুই এটা খেতে পারবি না। আর আমার সোনু চুপচাপ বসে আছে, ওইখানে দুটো চুপচাপ বসে আছে। এইটার যত বান্দ্রামি, বিস্কুট আর চা খাওয়ার জন্য। চলুন সন্ধ্যাবেলা চা আর বিস্কুটটা খেয়ে নিই দুজনে মিলে। তো খিচুড়ি করেছিলাম, এখন রাত্রিবেলা ভাতের সঙ্গে একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে, তাই জন্য এই যে এখানে তেলের মধ্যে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে একটু ভেজে নিয়েছি, নিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি একদম ওই চপারে করে কুচিয়ে। তারপরে ওটাকে একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নিয়ে তার মধ্যে রেগুলার মশলার মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষাচ্ছি একটু জল দিয়ে, তেল ছাড়া পর্যন্ত। এখানটাই যে সয়াবিন সিদ্ধ করে রেখে দিয়েছি, সয়াবিনটা দিয়ে ভালো করে কষাবো, একদম ঝাল ঝাল করে ভাতের সঙ্গে করব। খিচুড়ি রয়েছে, খিচুড়ির পরিমাণটা দুজনের মতো হবে, মানে বাপন খেতে ভালোবাসে তাই বাপন খাবে, বা ছেলে মেয়ের মধ্যে যে কোনো একজন খাবে। আমরা ভাত দিয়ে এটা খাবো। আমাদের খাওয়া হয়ে গেছে রান্না করে, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে সয়াবিন এইটুকু পড়ে রয়েছে, ওখানে ভাত রয়েছে, কালকের দুপুরের ভাতও একবারেই করে নিয়েছি। এখন আমার ছানা পোনার খাবার রেডি হচ্ছে, বুচান মাখছে। আর এই যে
এটা কিন্তু আমাদের না, কিন্তু খেতে আসে রোজ। আর ওর গন্ধ পেয়ে আমার কালু এই দরজার সামনে এসে দাঁড়িয়ে চিল্লাচ্ছিল এতক্ষণ। বেশ ঠান্ডা পড়েছে, 11টা বাজতে যায়। চলুন ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় হাসি খুশি থাকবেন। আজ আসি, টাটা।